গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত দা হয়েছে ফ্যামিলিতে। গত রবিবার আমরা গেছিলাম নৈহাটির বড়মা মন্দিরে। তো তারই তোমরা কিছু ক্লিপ এখানে দেখতে পাচ্ছ। এই দেখো আমার মা এক্ষুনি মানে দিশার সাথে একটু বক 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 করছে, তো দিশা আবার দেখাচ্ছে যে দেখো গাইস, এই দেখো কাকু হাই করে দিল। তো আমরা এখন বাসেতে আছি। আমরা বাসে করে গেছিলাম আইরিটলা থেকে উল্টোডাঙ্গা বিধাননগর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে গেছিলাম নৈহাটি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই দেখো বাসের মধ্যে গল্প করছে। এই যে এখানে দিশার চটি ছিঁড়ে গেছিল, তো দিশা এখানে সেলাইও করে নিচ্ছিল। এই দেখো আমার এই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এর পরের ট্রেনে আমরা উঠেছিলাম। এটা দেখতেই পাচ্ছ বিধাননগর স্টেশন। এই দেখো গাইস, আমি দেখাচ্ছি দিদি জগিং করছে গাইস। এই দেখো আমার বাবা রেল লাইনের একদম ধারে গিয়ে, মানে স্টেশনের একদম ধারে গিয়ে দাঁড়িয়ে আছে। আর বনিকে তো জানে সবসময় দোকানে। এখানে তো কাকুকে পুরো রাজপুত্র লাগছে, এটাই দিশা দেখালো আর কি। এই দেখো এখানে আমি জানলার ধারে সিট করে, ট্রেনে উঠে পড়েছি। তো এখানে আমি জানলার ধারে সিট পেয়ে গেছিলাম। আসলে আমি জানলার ধার ছাড়া অন্য কোথাও বসি না। আর এখানে আমি একটা মিনি শর্ট ভিডিও করে নিলাম সবাইকে দেখানোর জন্য। আসলে আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম, তো সবার চোখেই প্রায় ঘুম ঘুম ছিল। আচ্ছা তোমরা, আমরা এখন স্টেশন থেকে নেমে গেছি, আমরা এবার হাঁটা লাগাচ্ছি। এই দেখো সবাই ডালা কিনে নিয়েছি, আমরা এখন লাইনেও দাঁড়িয়ে পড়েছি। লাইনটা কিন্তু অনেক বেশি ছিল আর বৃষ্টিও প্রচুর পড়েছিল, কিন্তু আমরা থেমে থাকিনি। আমরা ওই বৃষ্টি রোদ সব পার করেও আমরা গেছিলাম। শুধু বড়মার টানেতে। আর এখানে একটা মন্দির ছিল যেখানে বাবা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিল, শিব ঠাকুরের। এখানে বাবা ব্লগ করছে। আসলে আমরা একটু আলাদা আলাদা হয়ে গেছিলাম বৃষ্টির জন্য। পড়ার জন্য খুব সুন্দর একটা ওয়েদার ক্রিয়েট হয়েছিল। আর তার পাশে বড়মার মন্দিরের পাশেই যেহেতু গঙ্গা ছিল, এত সুন্দর লাগছিল গাইস আমাদের। এই দেখো কাকিমা লাইনে দাঁড়িয়ে আছে, পুরো সবার অবস্থা খারাপ ছিল। আর তার মধ্যে মায়ের আবার জ্বরও হয়েছিল, কাকিমার জ্বর এসেছিল। এই দেখো আমরা পুরো ভিজে গেছি। এই দেখো আমি আমার মাথা দেখাচ্ছি, খুব কষ্ট হচ্ছিল গাইস, পুরো ভিজে গেছে। এই দেখো তো বাদি দাও। ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কারণ ভিডিওর সময় আমরা কোনো ভয়েস ওভার দিতে পারিনি, যে কারণ ভয়েস ওভার দেওয়ার তখন পরিস্থিতি ছিল না। তাই তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো এখন হচ্ছে বড়মার ভোগ নিবেদন হচ্ছে, সেই কারণে এখানে কাপড় দিয়ে ঢাকা ছিল। আর ইনসিডেন্টটা এমনই হয়েছে, আমরা গিয়ে সামনে দাঁড়িয়েছি আর তখনই পর্দাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ভোগ দেওয়া হচ্ছিল, এই ভোগ দেওয়া হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ, সবাই দর্শন করে নাও নৈহাটির বড়মাকে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার, আছে ইচ্ছাটা পূরণ হলো। যারা যারা দর্শন করে নাও, যারা যারা যেতে চাইছো তারা তারা ঝটপট গিয়ে ঘুরে আসো, খুব সুন্দর জায়গা। আর যারা যেতে পারছো না, আমাদের ভিডিও থ্রুতে একটু দর্শন করে নাও। একদম। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন বড়মাকে ভোগ নিবেদন করার পর এখন বড় মায়ের আরতি শুরু হবে। আমরা এই যে একটা এই দৃশ্যটা আমরা যে দেখতে পেরেছি, এটা আমাদের সত্যিই ভাগ্য খুবই ভালো। এই যে বড়মার আরতি শুরু হচ্ছে, আর ওখানে খুব জোরে জোরে বাজনা বাজছিল, মানে ঢাকের শব্দ যে আমাদের চোখ দিয়ে, সিরিয়াসলি গাইস, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। এত খুবই ভালো লেগেছে দৃশ্য, যেটা সবাই হয়তো দেখতে পায় না, কিন্তু আমরা পেয়েছি, সেই কারণে আমরা ভীষণ লাকি। আমরা এখন পুজো দিচ্ছিলাম, তো তোমরা সেই দৃশ্য দেখতেই পাচ্ছ। আমাদের পুজো শেষ হওয়ার পর আমরা বাইরে বেরালাম, বেরিয়ে আগে আমাদের বললাম খুবই খিদে পেয়েছিল, আমরা গিয়ে আগে খেয়ে, যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি। এই দেখো গাইস, খাওয়া দাওয়ার পর আমরা একটু স্টেশনে বসে, এই দেখো দিশার আমি গল্প করছিলাম, হয়ে গেছিল, আমরা তাও কিছু খাইনি বলে খুবই আমরা সবাই মিলে গল্প করছিলাম। যেহেতু আমাদের ট্রেন এখনো আসেনি, এখান দিয়ে একটা কোনো এক্সপ্রেস যাচ্ছিল শিয়ালদাতে, তো লালগোলা এক্সপ্রেস যাচ্ছিল শিয়ালদাতে। তো আমরা সবাই এখানে বসে বসে একটু গল্প করে নিচ্ছিলাম, যেহেতু খুব টায়ার্ড ছিলাম। অতক্ষণ 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম আমরা, তো আমরা খুব টায়ার্ড ছিলাম। এই দেখো বনি একটু মুচকি হাসি দিয়ে দিয়েছে আমার মায়ের সাথে। আসলে ওর বন্ডিংটা তো খুবই ভালো, সেই কারণে আমার মায়ের পাশেই গিয়েও বসেছে। আর আমি আর দিশা এখানে ফোন দেখছিলাম। কাকু আপনাদের পুরো ভ্লগটা দেখাচ্ছে, এই দেখুন। বেশিরভাগ ভিডিওই কিন্তু বাবা করেছে। এটা আমরা ওভারব্রিজের ওপর উঠে গেছি। এখানে দিশার হচ্ছে খুব হাইট ফোবিয়া আছে, সেই কারণে দিশা বেশি ভ্লগ ওখানকার নেয়নি। তো এটা কাকু তুলেছে, আমরা তো বসেছিলাম। কাকু এখানে ট্রেনের গেটের সামনে গিয়ে ভিডিও করেছে, দেখতে পাচ্ছ তোমরা। আরেকটা ট্রেনের সব দর্শককে দেখে নিচ্ছ। তো পরপর বলে দিলাম কিভাবে তোমরা যেতে পারবে, তাও আরেকবার আমরা বলে দিচ্ছি। তোমরা যদি
বিধাননগর স্টেশন থেকে যেতে চাও নৈহাটি বড় মায়ের কাছে, তো বিধাননগর থেকে ট্রেনে উঠবে, যে কোনো লোকাল ট্রেনে উঠবে, নৈহাটি জংশনে গিয়ে নামবে, ওখান থেকে প্রায় 5 মিনিট মতো হাঁটলেই কিন্তু তোমরা বড় মায়ের মন্দিরের সামনে চলে যেতে পারবে। কোনো রকম অনেককে এসে বলছে যে আসুন আসুন, কোনো রকম টোটোওয়ালাদের কাছে যাবেন না, কারণ আমরা তো গেছি, খুবই কম রাস্তা, আপনারা হেঁটেই চলে যেতে পারবেন। আর অনেক কিন্তু লাইন, তোমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে, সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু আমরা বাড়ি ফিরেছি বিকেল 5টার সময়। দেখতেই পাচ্ছ গাইস, এই যে আমার বাবার পাশে এই লোকটা সমানে ঘুমিয়েই যাচ্ছিল আর আমার বাবার গায়ে এসে পড়ে যাচ্ছিল। তো আজকের জন্য এতটাই, তোমরা এনজয় করো, টাটা।